নমস্কার, আমি নয়না। প্রেসমেন্ট টুডে বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনীতি যেন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে নির্বাচনী কৌশলের মূল উপজীব্য হয়ে উঠেছে পরিচয়। না, শুধু ব্যক্তিগত পরিচয় নয়, এখানে পরিচয় বলতে বোঝানো হচ্ছে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের সংঘাত। আর এই সংঘাতকে দুই মেরুতে টেনে নিচ্ছেন পশ্চিমবঙ্গের দুই প্রভাবশালী রাজনৈতিক লোক। একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি হিন্দু ভয় এবং হিন্দু ঐক্যের ডাক দিচ্ছেন, আর অন্যদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার বলছেন আমি বাঙালিদের রক্ষা করব, বাংলা ও বাঙালিয়ানার একমাত্র রক্ষাকর্তা আমি। এই দুই বাঁচাও বার্তার মধ্য দিয়ে বাংলার ভোট রাজনীতিতে যে দুই মেরু সৃষ্টি হচ্ছে তা শুধু নির্বাচনী প্রচার নয়, এটি হয়ে উঠছে এক গভীর সমাজ রাজনৈতিক আলোড়নের ইঙ্গিত। শুভেন্দুর হিন্দু বাঁচাও ডাকে রাজনৈতিক অভিসন্ধিতে প্রশ্ন থেকেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য বরাবরই একরৈখিক। তার মতে বাংলার এখন হিন্দুরা কোণঠাসা। তিনি বলে থাকেন তৃণমূল সরকার মুসলিম তোষণের রাজনীতি করছে, হিন্দুদের দ্বিতীয় শ্রেণী নাগরিকে পরিণত করেছে। শুধু তাই নয়, তিনি বারবার দাবি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলার জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। এই বার্তা স্পষ্টভাবে ভোট ব্যাংককে হিন্দু মেরুকরণের দিকে ঠেলে দেয়। তিনি চেয়েছেন হিন্দু ভোট একত্রিত হোক, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে এক মনস্তাত্ত্বিক ভয় তৈরি হয় সেটিকেই রাজনৈতিক হাতিয়ার করা যায়। শুভেন্দু অধিকারীর বার্তা সাধারণত এরকমই যে বাংলার হিন্দুরা যদি এক না হয় তবে বাংলাকে রক্ষা করা যাবে না। দিদির রাজ্যে শুধু সংখ্যালঘু তোষণ চলে, হিন্দুরা সেখানে মাথা তুলতে পারবে না। এই বার্তা কার্যকর হয় মূলত সীমান্তবর্তী জেলাগুলিতে, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ হলো মুসলিম। এনআরসি ও সিএ রাজনৈতিক ট্রিগার। এনআরসি ও সিএ ইস্যুতে শুভেন্দুর অবস্থান আরো জোরালো। তিনি চান বাংলায় নাগরিক পঞ্জি তৈরি হোক, যাতে অনুপ্রবেশকারী চিহ্নিত করা যায়। কিন্তু এখানেই তৈরি হয় বিভ্রান্তি, কারণ বাংলার বহু হিন্দু উদ্বাস্তু পরিবারও এনআরসি আতঙ্কে ভুগছে। যারা 1947-এ, 1971-এ বা পরে বাংলাদেশ থেকে এসেছে, তারা কি ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত হবে? এই প্রশ্নের সুযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলছেন পাল্টা রাজনীতি, বাঙালিকে বাঁচাও তত্ত্ব। মমতার বাঙালি বাঁচাও রাজনীতিতে আঞ্চলিক আত্মপরিচয়ের উত্থান। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যেখানে ধর্মীয় পরিচয় বিভাজনের কারণ হতে পারে, সেখানে জাতিগত বা ভাষাগত পরিচয় সংহতির বার্তা দিতে পারে। তিনি তাই বারবার বলছেন বাংলা বাঙালির জন্য, আমি বাঙালিদের রক্ষা করব। এনআরসি করে কেউ যদি বাঙালিদের তাড়াতে চায়, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই বক্তব্য একদিকে যেমন আশ্বাস দেয়, অন্যদিকে বিজেপিকে অবাঙালি শক্তি হিসেবে চিহ্নিত করে। মমতা প্রশ্ন তুলছেন, কেন দিল্লির শাসকেরা বাংলার সিদ্ধান্ত নেবে? কেন গুজরাটের মডেল পশ্চিমবঙ্গে চাপিয়ে দেওয়া হবে? কেন বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু সবাইকে ভিনদেশী হতে হবে? এই বার্তার মাধ্যমে মমতা ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের উপর জোর দিচ্ছেন, যেখানে ধর্ম নয় বাঙালি তত্ত্বই মূল ভিত্তি। বাঙালির বিপরীতে হিন্দুত্ব, কোনটা বেশি প্রভাব ফেলে? এখানেই আসল প্রশ্ন। ধর্মীয় আবেগ যেমন তীব্র, তেমনি ভাষাগত আবেগও প্রবল, বিশেষ করে যখন মানুষ দেখে যে বাংলা ভাষার গুরুত্ব আসলেই কমছে। প্রশাসনে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, জাতীয় স্তরে বাংলা সংস্কৃতি উপেক্ষিত হচ্ছে, তখন মমতার এই বার্তা আমি বাঙালিকে রক্ষা করব তার শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে ধর্মীয় ইস্যু তুললে যেসব এলাকা সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর, সেখানে বিজেপি সুবিধা পায়। যেমন রামনবমী, হনুমান জয়ন্তী নিয়ে সম্প্রতি যেভাবে উত্তেজনা তৈরি হয়, তা বিজেপির হিন্দুত্ব রাজনীতিকে কার্যকর করে। রাজনৈতিক ভাষা ও প্রচারের পরিবর্তন, এখন আমরা দেখছি দুই দল তাদের প্রচারের ভাষা পুরো বদলে ফেলেছে। বিজেপি বলছে দিদি হিন্দুদের অবহেলা করছেন,
বাঙালির চেয়ে মুসলিমদের ভোট বেশি প্রাধান্য পাচ্ছে, সিএএ লাগু হলে হিন্দুরা নাগরিকত্ব পাবে, সেখানে তৃণমূল বলছে বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে। বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে আতঙ্কিত এনআরসি নিয়ে। তাই এছাড়া তৃণমূল এখন রবীন্দ্রনাথ, নজরুল, বাঙালি গর্ব এসব কন্টেন্ট প্রচারের উপর বেশি জোর দিচ্ছে। এই রাজনৈতিক মেরুকরণে সমাজও দুভাগে বিভক্ত হতে শুরু করেছে। ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে হিন্দু সমাজের একটা অংশ বিজেপি মুখী হচ্ছে, আবার যারা ভাষা, সংস্কৃতি এবং আত্মপরিচয়কে প্রাধান্য দেয় তারা তৃণমূলের বার্তায় ভরসা পাচ্ছে। আর সব থেকে বড় কথা, দুই দলই সাধারণ মানুষের মনে এক ধরনের ভয় ঢুকিয়ে দিচ্ছে। একদিকে হিন্দুরা ভাবছে তারা নিরাপদ নয়, অন্যদিকে বাঙালিরা ভাবছে তারা ভারতের নাগরিক হিসেবে প্রশ্নবিদ্ধ হতে পারে। এই ভয়ই রাজনীতির জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার, কারণ ভয় থেকেই জন্মায় প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা থেকেই আসে ভোট। ভোট যতই এগোচ্ছে এই পরিচয় রাজনীতি আরো তীব্র হয়ে উঠছে। শুভেন্দুর হিন্দুত্ব বনাম মমতার বাঙালিয়ানা, এই সংঘাত নির্বাচনের ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের সমাজ ও মানসিকতার জন্য। এটা কেবল নির্বাচন নয়, এটা ভবিষ্যতের দিশা নির্ধারণের লড়াই। বাংলার মানুষ কি ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে, নাকি ভাষা ও সংস্কৃতি ভিত্তিক ঐক্যে নিজেদের গড়ে তুলবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন হবে। আরো বিশদ জানতে আমাদের প্রেসমেন্ট টুডে বাংলার পর্দায় নজর রাখুন।